কেন বিরক্ত করছিস? আমাকে শেষ করতে দে না, মরবার আগে অঞ্জনার মূর্তিটা আমাকে শেষ করতে দে। তুমি অঞ্জনা না? হ্যাঁ, তুমি জানলে কি করে? ধীমান দেরি করে এলে কেন? ধীমান, আমি এসেছি। ধীমান, ধীমান চেয়ে দেখো, একবারটি চেয়ে দেখো ধীমান। সেদিন তোমাকে যেসব কথা বলেছিলাম সব মিথ্যে, সব ভুল ভুল ধীমান। না না, আমি ধীমানকে ছাড়বো না, আমি ছাড়বো না। মহেন্দ্র কাকা। কাকে খুঁজছেন? মহেন্দ্র কাকা আছেন? আছে। দেখুন একবার। তুমি লক্ষ্মী না? আমাকে চিনতে পারছো না? আমি ধীমান। ধীমানদা? ধীমানদা তুমি? হ্যাঁ। কে রে? এসো ভেতরে এসো। এলো লক্ষ্মী, এলো। মহেন্দ্র কাকা, আমি আমি মহেন্দ্র কাকা। আমি ধীমান। ধীমান? সেই ধীমান? হ্যাঁ কাকা। ও কাকা, তোমার এমন অসুখ, লক্ষ্মীর এই অবস্থা, এ কি করে হলো? ও বড়লাকে জিজ্ঞেস কর, সেই জবাব দেবে। কিন্তু তুই সেই কবে মা ছেড়ে চলে গেলি, আজ বুঝি এই মহেন্দ্র কাকা মনে পড়লো। এতদিন আসবার সুযোগ পাইনি কাকা, এবারে একেবারে থাকবো বলে এসেছে। তুমি এখানে থাকবে ধীমানদা? হ্যাঁ। এই শুনেছি কলকাতায় খুব বড় পটু হয়েছিস, তোর খুব খ্যাতি হয়েছে, খুব সম্মান হয়েছে, সেখানে ছেড়ে এখানে থাকবি কোন দুঃখে? এই কাজল ডাঙ্গাই আমার সত্যিকারের জায়গা কাকা। এখানে এই কুমোর পাড়ায় আমার জাত নিয়ে কেউ প্রশ্ন করবে না। আপন করে কাছে টেনে নিয়ে ঘৃণা করে আবার কেউ দূরে ঠেলে দেবে না। আমি নাম চাই না, যশ চাই না, বড় লোকের অনুগ্রহ চাই না, শুধু গরিবের একটু স্নেহ, একটু ভালোবাসা, এইটুকুই আমার যথেষ্ট। আমার এই কাজল ডাঙ্গাই ভালো কাকা। অঞ্জনা, এসো মা, গায়ে হলুদে লগ্ন বয়ে যাচ্ছে।
কি কষ্ট হচ্ছে? জ্ঞান হওয়ার পর থেকে আর কোনো কথাই বলছি না ডাক্তারবাবু। কিরকম দেখলেন ডক্টর সিং? অসুখটা ঠিক দেহের নয়, মনের। মনের যন্ত্রটা কোথায় যেন বিকল হয়ে গিয়েছে। ধরা বাঁধা পদ্ধতিতে তার তো চিকিৎসা করা চলে না, তবু আমি দেখি চেষ্টা করি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আমার মনে হয় রায়গান, বাধা যখন পড়েছে বিয়েটা কিছুদিনের মতো স্থগিত রাখাই ভালো। অঞ্জনা মা আমার সম্পূর্ণ সুস্থ না হয়ে উঠলে বিয়ের আয়োজন করাটা সঙ্গত হবে না। অঞ্জনা, কথা বল মা। ওরে, এমন করে থাকিস নি, কথা বল মা, কথা বল। বৌদি, অসুস্থ শরীর নিয়ে এখানে বসে থেকো না, তোমার ঘরে যাও। না না অঞ্জনা, অঞ্জনা, কথা বল মা। কবরেজ মশাই এলো দাদা? এলো না? না রে। কি হবে দাদা? মেজে কথা এসো। প্রতিমা, প্রতিমা বায়না করবে। বেশ 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 এসো এসো। বাবা, বসো। বাবা, বাবা। কাকা, কাকা, আমি সুমন কাকা। মশাই, প্রতিমা বায়না করতে এসো? হ্যাঁ, আমি প্রতিমা করে দেবো, এমন প্রতিমা করে দেবো 10টা গায়ের লোক দেখে বলবে কারিগর বটে মহিন্দার পাল। বাবা, 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 ওকে আমাদের মাটিতে লক্ষ্মী, লক্ষ্মী আমার মাটিতে। কাকা, 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 দাদা, খেতে দিয়েছি। ও লক্ষ্মী, এ তুমি কি করছো দাদা? দিনের পর দিন তোমার খাওয়া নেই, ঘুম নেই, বিশ্রাম নেই। এই ঘরের মধ্যে একভাবে তুমি ছবি এঁকে চলেছ। এত খাটুনি তোমার সহ্য হবে কেন? দিন দিন যে তোমার শরীর ভেঙে আসছে দাদা। ওঠো, খেতে চলো। না, আমি তোমার কোনো কথা শুনবো না, চলো বলছি। আমাকে বাধা দিস না বোন। তোকে আমি ঠিক বোঝাতে পারবো না কেন আমি দিন রাত পাগলের মতো ছবি এঁকে যাচ্ছি। মহেন্দ্র কাকার মৃত্যু চোখে আমার নতুন দৃষ্টি এনে দিয়েছে। জীবনকে আমি নতুন রূপে দেখতে পেয়েছি। সেরূপ সুন্দর নয়, দারিদ্র্যে, হতাশায়, ব্যর্থতায়, বড় মর্মান্তিক। কিন্তু তবু সেই রূপ বহুকাল পরে শিল্পীকে আবার নতুন করে ঝাঁকিয়ে তুলেছে। তাই আর জীবনকে এঁকে যাচ্ছি নতুন রঙে, নতুন রেখায়। পৃথিবী দেখুক, পৃথিবী জানুক আমাদের সত্যিকারের জীবন কি। আজ সান্ত্বনা দেবার ভাষা আমার হারিয়ে গেছে। দুঃখ যেখানে গভীর, সান্ত্বনা সেখানে ডুবে যায়। কিন্তু মা, তবু একটা কথা তোমাকে বলবো, সকল মানুষের জীবনেই কোনো না কোনো সময় দুঃখ আসে, কিন্তু জীবনটাকে নষ্ট করে ফেলা তার প্রতিকার নয় মা।
আপনি আবার এ বাড়িতে আসবেন এ আমি ভাবিনি। আমিও ভাবিনি রায়রান, শুধু অঞ্জনার খবর পেয়ে থাকতে পারলাম না বলেই তাকে দেখতে এসেছি। দেখতে এসেছি আজকের যুগেও টাকা আর আভিজাত্যের দম্ভ কেমন করে স্নেহ ভালোবাসার গলা টিপে মারে। কিন্তু দিন আপনাদের ফুরিয়ে এসেছে রায়রান। মানুষকে ছোট করে দেখার শাস্তি একদিন পেতেই হবে। সেদিন শুধু মরা আভিজাত্য আঁকড়ে অতীতের প্রেতের মতো বিলাপ করা ছাড়া আর আপনাদের করার কিছুই থাকবে না। আচ্ছা আসি রায়রান। মাস্টারমশাই, আজ আর আমার বলার কিছুই নেই। আমার অনুরোধ, আপনারা ধীমানকে খুঁজে আনুন। অঞ্জনা, মাস্টারমশাই সুশীলকে আমি বলে দিয়েছি মা, ধীমানের খোঁজ করতে। জীবনের পরেও রেখে যাব ভালোবাসার চিহ্ন। যে দেখবে সেই বুঝতে পারবে যে ধীমান তার অঞ্জনাকে এত ভালোবাসত বলে পাথরে আর পটে ফোটাতে পেরেছে এত রূপ। কথা আমি রাখবো, কথা আমি রাখবো। যাবার আগে কথা আমাকে রাখতে হবে, যাবার আগে কথা আমার রাখতে হবে। সৃষ্টি করে যাওয়া এই পাথরের বুকে আমি তোমার সৃষ্টি করে যাওয়া। আগে হ্যাঁ, ধীমান, শ্রী ধীমান পাল, বিখ্যাত শিল্পী, নিশ্চয় নাম শুনেছেন। যে তার সন্ধান দিতে পারবে 1000 টাকা পুরস্কার। এই হচ্ছে তার ফটোগ্রাফ। কেন বিরক্ত করছিস? আমাকে শেষ করতে দে না, মরবার আগে অঞ্জনার মূর্তিটা আমাকে শেষ করতে দে। লক্ষ্মী, আরে অঞ্জনাকে আমি যে কথা দিয়েছিলাম, অঞ্জনা, অঞ্জনা, আমার ভালোবাসা স্বাক্ষর হয়ে তুমি চিরকাল এই পাথরের মধ্যে বেঁচে থাকবে। কেউ মুছে দিতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। জানি না তুমি কোথায়, তুমি যেখানেই থাকো একটি বাড়ি শুধু শুনে যাও, সেদিনটি তোমাকে বলেছিলাম সব ভুল, সব মিথ্যে। সব সন্ধান, সব চেষ্টাই বোধহয় বৃথা হলো। ধীমানের সন্ধান হয়তো কোনোদিনই পাওয়া যাবে না। মাস্টার মশাই, পুলিশ সন্দেহ করছে ধীমান হয়তো আর বেঁচে নেই। বেঁচে নেই? না না না, ধীমান পাল সম্বন্ধে যে বিজ্ঞাপনটা বেরিয়েছে তা বন্ধ করবেন না, আর এক হপ্তাহ চালিয়ে যান।
হয়তো তার সন্ধান পাওয়া যাবে। দাদা ঘরে চলো, দাদা ঘরে চলো, দাদা ঘরে চলো, দাদা ঘরে চলো, ঘরে চলো। লক্ষ্মী, দাদা তুই আমাকে বারণ করিস না লক্ষ্মী, তুই বারণ করিস না। তুই সরে যা লক্ষ্মী, তুই সরে যা। আরে আর বাকি নেই রে, আর বাকি নেই। ওই দেখ, ওই দেখ, অঞ্জনা ঠিক তেমনি করে আমার দিকে চেয়ে আছে। অঞ্জনা, কে বলে আমি তোমাকে হারিয়েছি? না না অঞ্জনা, আমি তোমাকে হারাইনি অঞ্জনা, আমি তোমাকে হারাইনি। দাদা, দাদা, দাদা কে? কোনো খবর দিলে? পাবো অঞ্জনা, আজ আমি কাল খবর পাবো। পাবে? নিশ্চয়ই পাবো। এই যে শিবনা, এই যে, এই দেখো, আমি বলেছিলাম না প্রতিভা কখনো লুকিয়ে থাকতে পারে না। তুমি বলতে পারো এই ছবি কে এঁকেছে? না আশ্চর্যমশাই, কে এঁকেছে? ধীমান। ধীমান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধীমানের হাত ছাড়া এমন শিল্প সৃষ্টি হতে পারে না। আশ্চর্যমশাই, আপনি আপনি ঠিক জানেন? হ্যাঁ হ্যাঁ, এই ছবির প্রত্যেকটি তুলির টান আমার চেনা, বড় চেনা। কিন্তু কি অদ্ভুত ছবি না সৃষ্টি করেছে ধীমান। কিন্তু কি করে তা হয়? আপনি কোথায় পেলেন, কার কাছ থেকে পেলেন? আরে কাজলডাঙ্গা গ্রামের মেলায় আমার এক ছাত্র কিনেছে। তাই তো, আমার বিশ্বাস জানো শিবনা, ধীমান সেইখানে লুকিয়ে আছে। মাস্টারমশাই, আমি চললাম, আমি কাজে যাব। যাও। জানেন ধীমানকে পাওয়া গেছে। ধীমান? হ্যাঁ হ্যাঁ, ধীমানকে পাওয়া গেছে। হ্যাঁ, কোথায় সে? সে ওই কাজলডাঙ্গা গ্রামেতে। আচ্ছা আচ্ছা, ইয়ে কোথায়, রায়রায়ণ কোথায়, সুশীল বাবু কোথায়? তারা তো কেউ বাড়ি নেই। তার বাড়ি নেই, কিন্তু আর তো অপেক্ষা করবার সময় নেই, আমাকে ধীমানকে এখনই যেতে হয়। আচ্ছা আমি চললাম ধীমানের কাছে। মাস্টারমশাই, আমি যাবো মাস্টারমশাই। তুমি তুমি যাবে মা? হ্যাঁ মাস্টারমশাই, আমার এই যে সবাই আগে যাওয়া দরকার। কিন্তু সীমা, আচ্ছা মা, আচ্ছা চলো, এসো তুমি আমার সঙ্গে, চলো মা, চলো। দাদা, 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 দাদা। ডাক্তারবাবু, 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 বাবু, টাকা না হলে হবে না। কেন মিটিমিটি বিরক্ত করছি? যাও যাও। জ্বালাতন করছে বাবু, বলছি তো বিলি পয়সা হবে। মা একটু দাঁড়াও মা। আচ্ছা ধীমান পালের বাড়ি কোনটা বলতে পারো? কে তোমরা? তুমি অঞ্জনা না? হ্যাঁ, তুমি জানলে কি করে? আচ্ছা ধীমান দেরি করে এলে কেন? এত দেরি করে এলে কেন? কেউ এলো না, কেউ এলো না, ডাক্তারটা কেউ এলো না। কিছু ভেবো না মা, আমরা সব এসে পড়েছি, আর কোনো ভাবনা নেই। আমাকে ধরে ধরে এসো। ধীমান, 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 আমি এসেছি। ধীমান, ধীমান চেয়ে দেখো, একবার চেয়ে দেখো ধীমান। সেদিন তোমাকে যেসব কথা বলেছিলাম সব মিথ্যে, সব ভুল, ভুল ধীমান। ধীমান, আজ আর অভিমান করে থেকো না ধীমান। আজ তুমি আমায়, তুমি আমায় কি হলো, কি হলো? মা একটু জল নিয়ে এসো না মা, একটা পাখা নিয়ে এসো। কথা বলো, কথা বলো, কথা বলো ধীমান, 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 কথা বলো ধীমান, কথা বলো। হ্যাঁ অঞ্জনা, কোথায় ধীমান? সবার আগে যে আমার তাদের কাছে ক্ষমা। কথা বলো, বলবে না, বলবে না ধীমান, 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 সে দেখো, দেখো। ধীমান আর নেই।
নেই। বড় দেরি হয়ে গেল রায়রায়ণ। না 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 না, আমি ধীমানকে ছাড়বো না, আমি ছাড়বো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।